হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু এখানে প্রচুর গরম পড়েছে। আর এখন আপাতত সকালবেলা, তাই এতটা গরম যদিও নেই, কিন্তু দুপুরবেলা হলে প্রচুর গরম পড়ে। প্রচুর, ঘরের ভেতরে থাকা যায় না, এত গরম ঘরগুলো হয়ে যায়। তো চলো আজকে কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। টাটা। তো আজকে সকালটা শুরু হয়েছে ভোর 6টা থাকতে। আমার 6টা থাকতেই আমার যেন হাত পা চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এখানে একা থেকে তো সব কাজ নিজেকেই করতে হয়। ওর রাত্রেবেলা ডিউটি ছিল 2:30 থেকে 6টা পর্যন্ত, তো 6টার সময় এসছে রুমে। তো ওই 6টা থেকেই আমাকে সব কিছু করতে হচ্ছে। ওকে ব্রেকফাস্ট করে দেওয়া, চা করে দেওয়া, নিজের রান্না বান্না সব কিছু আমাকে এখানে একাই করতে হয়। তো বাড়িতে যখন শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন শাশুড়ি মা অনেকটা হেল্প করে দিত। অনেকটাই বলতে কি, আমি খুব কমই করতাম, আমি শুধু জাস্ট রান্নাটাই করতাম, নাহলে আর আমাকে কিছু করতে হতো না। কিন্তু এখানে আসার পরে সব কিছু নিজেকেই করতে হয়। তো এইটা একটা অসুবিধা মনে হয়, একবার মনে হয় যেন চলে যায়, একা সামলাতে পারি না, একবার মাথা খারাপ হয়ে যায়, একবার মনে হয় যেন ঘরে ছিলাম ভালো ছিলাম। তো একবার অনেক রকমের অনেক চিন্তা আসে, কিন্তু তারপরে মনে হয় যে না, এই দিনটার জন্যই ততদিন অপেক্ষা করেছিলাম যে কবে ওর সঙ্গে থাকতে পারবো। বিয়ের পরে হয় না যে কিছুটা সময় নিজেদেরকে দিতে হয়। তো যাই হোক, ওইটা বলেই এখন মনকে শান্ত করে রাখি। আর একটা সত্যি কথা বলতে, এখানে এমন জায়গাতে এসেছি, ওর এমন জায়গাতে পোস্টিং হয়েছে, এখানে মাছ পাওয়া যায় না বললেই চলে। মানে আমি মনে হয় আসার পরে, আমি এখানে 2.5 মাস হয়ে গেল এসেছি। তো এখানে আসার পরে মনে হয় আমি একবারই মাছ খেতে পেয়েছি, তাও ওটা হোটেল থেকে আনা। মাছ ভেজে এনেছিল, পার্সেল করে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। তো ওই আমার একবারই খাওয়া। তো তারপরে আর মাছ মানে খাওয়ার কথাও ভুলে গেছি, আর মাছের স্বাদও ভুলে গেছি। আর পাই না এখানে, এখানে শুধু সেই শাক সবজি ওইগুলোই চলে। আর ও ও তো সবজিতে ঠিকই আছে, মানে ওর তো অভ্যাস আছে, ও তো বাইরে থেকে থেকে ও এমনিতেই মাছ টাছ খায় না, তো ওর অতটা অসুবিধা হয় না। কিন্তু আমার প্রচুর অসুবিধা হয়। একবার আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম প্রত্যেক দিনই মাছ খেতাম, এমনকি আমার শ্বশুরমশাই মানে ছিপ পেলে হলেও একটা মাছ মানে ধরে আনবেই, কারণ আমি খেতে পছন্দ করতাম। আমি একটা দিনও মাছ ছাড়া থাকতে পারতাম না, আমি এত মাছ খেতে পছন্দ করি। কিন্তু এখানে আসার পরে সবই কিছু চেঞ্জ। তো একবার এখন মনে হয়, যখন শ্বশুরবাড়িতে যখন ফোন করি, আমার শ্বশুরের সাথে কথা হয়, তখন শ্বশুর খুব কষ্ট পায়, বলে মাছ পাচ্ছিস না, খুব কষ্ট না রে। তো তখন মনে হয় যে সত্যিই খুব কষ্ট, কিন্তু তবুও বলি যে না না, ভুলে গেছি মাছ খাওয়া, আর না খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন কোনো অসুবিধা হয় না। তো ওই জিনিসগুলো খুব মনে হয়, কষ্ট হয় প্রচুর ঘরের জন্য। একবার শ্বশুর শাশুড়ি মা বাবা সবার জন্য। আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম, প্রত্যেক মাসে একবার করে আমি বাবার বাড়ি যেতাম, বা 15 দিন 20 দিন, যখন মানে যতদিন ইচ্ছা হতো থাকতাম। আমাকে কেউ শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলতো না যে কবে আসবে বা কী করবে, কেউ ফোন করে বলতো না, কখনো জিজ্ঞেসও করতো না। ওরা একটাই কথা বলতো, যখন ভালো লাগবে তখন চলে আসবে, মানে ওই রকম ছিল ব্যাপারটা। আর আমিও বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতাম, অনেক দিন করেই থাকতাম। যে 1 দিন গেলাম ঘুরে চলে এলাম ওরকম নয়, গেলে আমি 15 দিন 20 দিন 25 দিন এরকম করেই থাকতাম। তো ওই জিনিসগুলো খুব মনে পড়ে। আর এই যে তোমার দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে, আবার গেছিলো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে, তো চলে এসেছে। চলে আসার পরে ওই যে কাচড়া নিতে গাড়ি এসেছিলো, এখানে কাচড়া নিতে গাড়ি আছে প্রত্যেকদিন সকালবেলা, তো আমি প্রত্যেক দিন দেই, ও যখন ঘরে এসে তখন আজকে ওই দিল। তো ও যতক্ষণ গেছে কাচড়া দিতে, আমি ততক্ষণ এখানে আনাজ টানাজ কাটছিলাম রান্না বসাবো বলে। তো আজকে না প্রচুর গরম, তো সত্যি রান্না করতে প্রচুরই কষ্ট হচ্ছিলো। তো আমি সেখানে বললাম যে একটা ডাল আর একটা সবজি মতন করে ফেলবো, বলে হ্যাঁ ওটাই করে ফেলো। তো সত্যিই খুব কষ্ট হয়। আর আজকে তোমার দাদাভাই একটু দইয়ের শরবত করেছিল বাড়িতে। আর তারপরে আমি স্নান টান করতে গেছিলাম, তো স্নান টান করে এসে ভাত বেড়েছিলাম, দুজনে খাবো, ওর আবার দুপুরবেলা ডিউটি আছে। তো আজ পর্যন্ত এইটুকু, পরে দেখা হচ্ছে।